হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে নিয়ে এসেছি। তো ভিডিওটি হচ্ছে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা, কষা না সরি, নতুন আলু দিয়ে মাংসের ঝোল রান্না করব। তো কিভাবে মাংসের ঝোলটা আমি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি রান্না করব না, আমার মা রান্না করবে। তো আমি আমার বাবার বাড়িতে এসেছি, মাটির চুলার রান্না তোমাদের সাথে শেয়ার করব। মাটির চুলার রান্না তো খেতে খুবই অসাধারণ হয়। তো তোমরা কে কে মাটির চুলার রান্না খেয়েছো? কাঠখড়ির রান্না। তো তোমরা সবাই কড়াইটাকে দেখে কিছু মনে করবে না, কারণ মাটির চুলা মাটির চুলার রান্নাতে কড়াই কালোই হয়ে যায়, কারণ কালি ওঠে। আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। আমার মার হাতের রান্না খেতে খুবই ভালো হয়। তো পেঁয়াজটাকে ভালো মতো লাল করে ভেজে নেব। তো আজকে একটু অন্যরকম রান্না হবে। আজকে মাংসগুলো আগে পেঁয়াজটা ভাজার পরে মাংসগুলো আবার ভালো করে একটু ভেজে নেব। তার জন্য মাংসগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে শুধু ভেজে নেব। মাংসটা ভাজা করে নেব আগে। তো তোমরা আমি যেভাবে করতেছি এইভাবে একবার মাংস রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো প্রথমে আদা রসুনটা দিয়ে একটু জাল করে নেব। তারপরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব।
এখানে আমি প্যাকেটের মশলা ব্যবহার করব, তার জন্য আলাদা ধনিয়ার গুঁড়া দেব না। আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কালারটা একটু কম লাগছিল, এর জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে, আমি বারবার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আলু, ভেজে রাখা আলু আর মেটেটা উঠাই রাখছিলাম, কারণ গলে যায়, আগে থাকতে দিয়ে দিলে গলে মেটেটা নষ্ট হয়ে যায়। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমাদের সবাইকে বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার নতুন বন্ধুদেরকে সবাইকে অনুরোধ করব একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেন আমার চ্যানেলের পাশে থাকে।